আসসালামু আলাইকুম ইউটিউবার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো অনেক টেস্টি আর ঝটপট বানানোর সবার ফেভারিট ম্যাঙ্গো দিয়ে এমন একটা ডেজার্ট যেটার জন্য আমাদের কোনো কুকিং করা লাগবে না, আর না আমাদের গ্যাস অন করা লাগবে, না আমরা তার মধ্যে কোনো ক্রিম ইউজ করব, আর না কর্নফ্লাওয়ার, না কোনো মিল্ক পাউডার। অনেক সিম্পল ইনগ্রিডিয়েন্টস যেটা আমাদের সবার ঘরে অ্যাভেলেবল থাকে, আর এটা খেতে অনেক ক্রিমি আর অনেক ইয়ামি। যদি আপনাদের ম্যাঙ্গো পছন্দ হয় তাহলে এই ডেজার্টটাকে অবশ্যই ট্রাই করবেন, এটা আপনি অনেক লাইক করবেন। ভিডিওটি শুরু করার আগে যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু রিসিভ নোটিফিকেশনস। ডেজার্টটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি কিছু ম্যারি বিস্কিটস। আপনি চাইলে যে কোনো প্লেন বিস্কিট ইউজ করতে পারেন। তো এখন আমি সবার প্রথমে একটা চপার নিব আর বিস্কিটগুলোকে চপারে দিয়ে দিব। আমি প্রায় এখানে 21 পিস বিস্কিট ইউজ করেছি, আর এখন এই বিস্কিটগুলোকে আমি গুঁড়ো করে পাউডার বানিয়ে নিব। আমার বিস্কিটের গুঁড়া বানানো হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মেল্টেড বাটার। আমি এখানে আড়ঙের বাটারটা ইউজ করেছি, আপনি চাইলে যে কোনো ব্র্যান্ডের বাটার ইউজ করতে পারেন, বা চাইলে আপনি ঘি ইউজ করতে পারেন। এখন আমি এটাকে আবার চপারে দিয়ে হালকা মিক্স করে নিব। এটা মিক্স করার পর এটা একটু ক্রাম্বলের মতো হয়ে যাবে। আমার বিস্কিটের বেসটা বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে সেট করব। তবে এখান থেকে 2 টেবিল স্পুনের মতো বিস্কিটের গুঁড়ো আমি সাইডে রেখে দিব, সো দ্যাট আমি গার্নিশের জন্য ইউজ করতে পারি। এটা টোটালি অপশনাল। বিস্কিটটা সেট করার জন্য আমি এখানে একটা গ্লাসের জার নিয়ে নিয়েছি, আপনি চাইলে যে কোনো গ্লাসে সেট করতে পারেন। তো সবার প্রথমে আমি বিস্কিটের গুঁড়োগুলোকে জারে ঢেলে দিব। এখন আমি বিস্কিটগুলোকে একটা মাডালের সাহায্যে ফ্ল্যাট করে দিব। আমার বিস্কিটগুলো ফ্ল্যাট হয়ে গেছে। এখন আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব, যাতে বিস্কিটগুলো যেন হালকা একটু সেট হয়ে যায়। ওই টাইমটাতে আমি এখানে ম্যাঙ্গো পিউরি করে নিয়েছিলাম। এখানে আমি 2টা ম্যাঙ্গোকে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ম্যাঙ্গো পিউরিকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমার এই রেসিপির জন্য লাগবে কিছু হাঙ্কার্ড, মানে ঝুলন্ত দই, যেটার জন্য আমি এখানে নিয়েছি একটা বড় কাপ। এর উপরে রিউজেবল ফিল্টার ব্যাগ রেখেছি, আপনি চাইলে ব্যাগের বদলে কটন বা মাসলিনের কাপড় রাখতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ টক দই। বাজারে বা বাসায় বানানো যে কোনো টক দই ইউজ করতে পারেন আপনি। এখন আমি এটাকে বেঁধে রেখে দিয়েছি ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য। এটাতে যেটা হয়েছে তা হচ্ছে দইয়ের পানি সব ঝরে গেছে, আর দইটা এখন দেখতে পানির মতো লাগছে। তো এমন ভাবে এই দইয়ের পানি বের করে নিবেন যাতে এটা দেখতে পানির মতো লাগে। এখন আমাদের হাঙ্কারটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে চপারে ঢেলে দিলাম। আপনি চাইলে এই পর্যায়ে হাত দিয়ে মিক্স করে দিতে পারেন, আপনার কাছে যদি চপার না থাকে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্স মিল্ক। আপনি চাইলে চিনি ইউজ করতে পারেন এই পর্যায়ে। আর আপনি কতটুকু কনডেন্স মিল্ক বা চিনি ইউজ করবেন ওটা ডিপেন্ড করে আপনার ম্যাঙ্গো কতটুকু মিষ্টি। এখন দিয়ে দিচ্ছি এখানে ম্যাঙ্গো পিউরি, যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম আর্লিয়ার। তবে পুরোটা ম্যাঙ্গো পিউরি আমি ইউজ করব না, কিছুটা বাঁচিয়ে রাখবো, যাতে পরে সেটা আমি গার্নিশের জন্য ইউজ করতে পারি। এখন সবকিছুকে একসাথে মিক্স করে নিব। সো এটাকে মিক্স করার পরে আমাদের ক্রিমি ম্যাঙ্গো ইয়োগার্ট হয়ে গেছে রেডি। এখন আমি এগুলোকে জারে ঢেলে দিব। এই বিস্কিটের লেয়ারটা ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ক্রিমি ম্যাঙ্গো ইয়োগার্টটা ঢেলে দিচ্ছি। দেখুন কতটাই ইয়াম্মি লাগছে দেখতে। আপনার কাছে কি মনে হবে আমি এখানে কোনো ক্রিম ইউজ করিনি? অনেক বেশি ক্রিমি টেক্সচার আসে এটার, আর খেতে তো অনেক বেশি ইয়াম্মি লাগে। এখন আমি এটাকে হালকা স্মুথ করে নিব স্পুনের সাহায্যে। এখন আমি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিউরি আরেকটা লেয়ারের মতো। এখন গার্নিশ করছি সাইডে রেখে দেওয়া বিস্কিটের গুঁড়া দিয়ে। আর লাস্টে আমি এটাকে গার্নিশ করার জন্য দিয়ে দিচ্ছি কিছু ম্যাঙ্গো চাংস, কিছু কেটে রাখা পিস্তাশিও, একটা ওয়ালনাট, আর কিছু কেসার। গার্নিশিংটা আপনি আপনার পছন্দ মতো যে কোনো ভাবে করতে পারেন। সো আমার ডেজার্টটা এখন তৈরি হয়ে গেছে। আমি এখন এটাকে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য, যাতে আমি এটা ঠান্ডা ঠান্ডা খেতে পারি। দেখুন কি অ্যাট্রাকটিভ লাগছে এটা দেখতে, আর খেতে তো অনেক বেশি ইয়াম্মি লাগে। এটার মধ্যে আপনি বিস্কিটের ক্রাঞ্চ পাবেন, আর সাথে পাবেন ক্রিমি মুজ।
প্লিজ ডু ট্রাই দিস রেসিপি অ্যাট হোম অ্যান্ড লেট মি নো হাউ ইউ লাইক ইট। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আল্লাহ হাফেজ।